কষ্টের পরে আছে সুখ। কষ্টের পরে আছে সুখ। কষ্টের পরে আছে সুখ জীবনের সবচেয়ে সত্য। জীবনে এমন কিছু নেই যে কষ্ট পায়নি। কেউ লুকিয়ে কাঁদে, কেউ দেখিয়ে হাসে। তুমি আজ যে কষ্টের মধ্যে আছো, হয়তো মনে হচ্ছে আমার জীবনটাই শেষ, কিন্তু একটা কথা মনে রাখো, কষ্টের পরে আছে সুখ। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, হয়তো তোমার জীবনটাও বদলে যাবে। জীবনে কষ্ট কেন আসে? তুমি কি কখনো ভেবেছ কেন আমাদের জীবনে এত সমস্যা আসে? কেন আমরা ব্যর্থ হই? কেন আমরা কষ্ট পাই? কারণ কষ্ট আমাদের শক্তিশালী বানানোর জন্য আসে। যেমন আগুনে সোনা পুড়ে কাঠি হয়, ঠিক তেমনই কষ্ট মানুষকে তৈরি করে। যদি জীবনে কখনো হার না মানতে, তাহলে তুমি কখনো জিততেও শিখতে না। কষ্টের সময়ে কষ্টের সময় সবাই তোমার পাশে থাকবে না, অনেকেই ছেড়ে চলে যাবে, তুমি একা হয়ে যাবে। নিজেকেই নিজের সাথে লড়তে হবে। এই সময়ে বোঝা যায় কে আসল আর কে নকল। কষ্ট তোমাকে শেখাবে ধৈর্য, সহ্য, শক্তি, নিজের উপর বিশ্বাস। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। হাল ছেড়ে দিলে কি হবে? ভাবো তো, তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে কি হবে? তুমি সেই জায়গাতেই থেকে যাবে, যেখানে আছো, যেখানে এখন আছো। কিন্তু তুমি যদি একটু ধৈর্য ধরো আর একটু চেষ্টা করো, তাহলে তোমার জীবনও বদলে যেতে পারে। মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পরে সবচেয়ে সুন্দর সকাল আসে। সফল মানুষের গল্প। যে মানুষগুলো আজ সফল, তাদের জীবনে একসময় কষ্টে ভরা ছিল। তারা হাল ছাড়েনি, তাই আজ তারা সফল। তুমি শুধু তাদের সফলতা দেখো, কিন্তু তাদের কষ্ট দেখো না। সফলতা কখনো সহজে আসে না। কষ্ট, পরিশ্রম আর ধৈর্য, এই তিনটা সফলতার চাবি। তুমি যদি এখন কষ্টে থাকো, তাহলে এই কথাটা মনে রেখো, এই সময়টাও কেটে যাবে। আজ তুমি কাঁদছো, একদিন তুমি হাসবে। আজ তুমি হারছো, একদিন তুমি জিতবে। শুধু হাল ছেড়ো না। কষ্টের পরে আছে সুখ। জীবনের কঠিন সময় পেরিয়ে সফল হওয়ার গল্প। জীবনের সবচেয়ে কঠিন সময়টা কেমন জানো? যখন তুমি চুপচাপ হাসো, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ো। যখন তুমি কাউকে কিছু বলতে পারো না, শুধু নিজেকে নিয়েই লড়াই করো। হয়তো এখন হয়তো এখন তুমি ঠিক এমন একটা সময় পার করছো যেখানে কেউ তোমাকে বুঝছে না। কিন্তু আজ আমি তোমাকে একটা সত্য বলবো, কষ্ট কখনো স্থায়ী হয় না, সুখই শেষ সত্য। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনটা এত কঠিন? কেন তুমি বারবার ব্যর্থ হচ্ছ? কেন তোমার সাথে অন্যায় হচ্ছে? শোনো, কষ্ট কখনো শাস্তি না, এটা একটা পরীক্ষা। জীবন তোমাকে যাচাই করছে, তুমি ভেঙে পড়বে। তুমি কি ভেঙে পড়বে, নাকি আরো শক্ত হয়ে দাঁড়াবে? একটা বীজকে দেখো, মাটির নিচে চাপা পড়ে অন্ধকারে থাকে, কিন্তু ঠিক সেই অন্ধকার থেকে একদিন সে গাছ হয়ে ওঠে। তুমিও এখন সেই বীজের মতো, আজ কষ্টে আছো, কিন্তু একদিন
একদিন তুমি বড় কিছু হবে। জীবনের সবচেয়ে বড় সত্য কি জানো? কষ্টে কষ্ট কষ্টের সময় কেউ পাশে থাকে না। যারা বলছিল সব সময় পাশে থাকবে, তারাই প্রথমে ছেড়ে চলে যায়। বন্ধু, আত্মীয়, প্রিয় মানুষ সবাই ধীরে ধীরে দূরে সরে যায়। তখন তুমি বুঝতে পারো, জীবনে আসলে একাই লড়াই করার নাম। সেই একাকিত্বই তোমাকে শক্ত বানায়, তোমাকে শেখায় নিজেকে ভালোবাসতে। যেদিন তুমি একা থাকতে শিখবে, সেদিন তুমি আর কাউকে হারানোর যেদিন তুমি একা থাকতে শিখবে, সেদিন তুমি আর কাউকে হারানোর ভয় পাবে না। অনেক সময় আমরা কষ্টে ভেঙে পড়ি, হাল ছেড়ে দিতে ইচ্ছে করে। মনে হয় সব শেষ, আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু এই সময়টায় এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই সময় সিদ্ধান্ত নিতে হয় তুমি হেরে যাবে নাকি লড়াই চালিয়ে যাবে। মনে রাখো, মানুষ সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে যে মানুষ বেশি কষ্ট সহ্য করে সে একটি সফল হয়। আগুনে না পড়লে লোহা শক্ত হয় না, তেমনি কষ্ট ছাড়া মানুষ বড় হয় না। সবকিছু একদিনে হয় না, সফলতা সময় নেই। তুমি যদি আজ চেষ্টা করো, তুমি যদি আজ চেষ্টা করো, কাল হয়তো ফল পাবে না, কিন্তু একদিন ঠিকই পাবে। ধৈর্যই হলো সবচেয়ে বড় শক্তি। যারা অপেক্ষা করতে জানে তারা কখনো খালি হাতে ফিরে না। ছোট ছোট চেষ্টা, প্রতিদিন একটু একটু করে এগোনো, এগুলো একদিন বড় সফলতা এনে দিই। কষ্টের পরে আছে সুখ ইসলামের আলোকে, জীবনের কঠিন সময়ের সত্য। কখনো কি এমন সময় এসেছে যখন তুমি সিজদায় গিয়ে শুধু কেঁদেছ, কারো কাছে কিছু বলতে পারোনি, শুধু আল্লাহর কাছে সব খুলে বলছ? হয়তো এখন তুমি সেই সময়টাই পার করছো। কিন্তু শোনো, আল্লাহ কখনো তোমাকে কষ্ট দেন না, বরং তোমাকে ভেঙে দেওয়ার জন্য বরং দেন না তোমাকে ভেঙে দেওয়ার জন্য বরং তোমাকে আরো শক্তিশালী বানানোর জন্য। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার হৃদয়টা হালকা হয়ে যাবে। আমরা অনেক সময় ভাবি কেন আমাদের সাথে এমন হচ্ছে, কিন্তু ইসলাম কি বলে জানো? এই দুনিয়া হলো পরীক্ষা। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে বেশি পরীক্ষা করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই সবচেয়ে বড় উদাহরণ। তিনি কত কষ্ট সহ্য করেছেন, তবু কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। তাই তোমার জীবনে কষ্ট মানে আল্লাহ তোমাকে বলে যাননি, বরং তোমাকে পরীক্ষা করছেন। কষ্টের সময় সবচেয়ে বড় জিনিস হলো সবর করা। সবর মানে শুধু চুপ থাকা না,
সবর মানে আল্লাহর উপর ভরসা রেখে দাঁড়িয়ে থাকা। মনে রাখো, আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। একবার না, দুবার না, দুবার বলা হয়েছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। তুমি যদি ধৈর্য ধরো, তাহলে তোমাকে এমন সুখ দিবেন যা তুমি কল্পনাও করতে পারো না। পার্ট 3। দোয়া কখনো বিফল হয় না। তুমি হয়তো অনেক দোয়া করেছ, কিন্তু মনে হচ্ছে আল্লাহ শুনছেন না। কিন্তু এটা ভুল ধারণা। আল্লাহ সব দোয়া শুনেন। কখনো সাথে সাথে কবুল করেন, কখনো দেরিতে দেন, আর কখনো এর চেয়ে ভালো কিছু দেন। শুধু দোয়া করতে থাকো, হাল ছেড়ে দিও না। কারণ আল্লাহর দরবারে কোনো কান্না বিফলে যায় না। তুমি কি জানো, একজন মুসলিমের কষ্ট তার গুনাহ মাফ করে দেয়। একজন মুসলিমের কষ্ট তার গুনাহ মাফ করে দেয়। ছোট কষ্ট হোক বা বড়, প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ তোমার পাপ মুছে দেন। একটা কাঁটা ফুটলেও তার বিনিময়ে গুনাহ কমে যায়। তাহলে ভাবো, তোমার এত কষ্টের বদলে আল্লাহ তোমাকে কত কিছু দিচ্ছেন। যখন সবাই তোমাকে ছেড়ে চলে যায়, তুমি একা হয়ে যাও, কিন্তু তুমি আসলে একা না। আল্লাহ তখন তোমার সবচেয়ে কাছে দেখেন। রাতের অন্ধকারে তুমি যখন কাঁদো, আল্লাহ তোমার কান্না শোনেন। তুমি যদি সিজদায় গিয়ে বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, আল্লাহ বলেন, আমি আছি, তুমি ভয় পেও না। এই দুনিয়ার নিয়মই হলো, রাতের পরে সকাল আসে, কষ্টের পরে সুখ আসে। তুমি আজ যে কষ্ট পাচ্ছ, এটা চিরদিন থাকবে না। আল্লাহ তোমার জন্য ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন। শুধু সময়টা পার করো আর বিশ্বাস রাখো। পাসওয়ার্ড চেঞ্জ করবা, পরে তার নাম্বার, তার জিমেল দেওয়া থাকে। বাথরুমটি আগে এখানে অ্যাড করুন যায়, অ্যাড করিয়া পরে তার ডেলিভারি উঠিয়ে দেওয়া। তাহলে আর ওইখানে যে ইয়াও থাকবো, লগইন থাকবো, ওইখান থেকে ইয়াও করে দিবা, ডিসমিস করে দিবা তাকে।
এই কঠিন সময়ে তুমি কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়ো, বেশি বেশি দোয়া করো, কোরআন তেলাওয়াত করো, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, তাওয়াক্কুল করো। মনে রেখো, আল্লাহ কখনো কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। যদি তুমি এখন কষ্টে থাকো তাহলে এই কথাটা মনে রাখো, আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই তোমার পরীক্ষা করছেন। তুমি একদিন হাসবে, দোয়া কবুল হবে, শুধু হাল ছেড়ে দিও না। এই ভিডিওটা তোমার হৃদয়ে লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।